শেষ, সারাক্ষণে কখন কি হয়। এর মধ্যে ইউনূস সাহেব এক একটা দুর্যোগ এক এক সময় লাগিয়ে দিচ্ছে আমাদের উপর। প্রথমে বলেছিলাম এই সরকার বোধহয় পথ হারাচ্ছে, প্রতীক পথ হারিও না, আমরা এগুলো বলেছিলাম আগে। এখন তো দেখি উনি পুরা লণ্ডভণ্ড করে দিচ্ছে, দেখি সমস্ত জায়গায় এমন সব কাজ করে যাচ্ছেন উনি, যেন আগামী দিনে যারা সরকার আসবে তাদের জন্য বোধহয় কিছু বাকি রাখবে না। এর মধ্যে আবার নির্বাচন আছে, নির্বাচনের মধ্যে আমরা সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে হাওয়ার মধ্যে বসে আছি। তো উনি যেই ধরনের কর্মকাণ্ডগুলো করছেন, এবং উনি অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমরা বলতো এখন লজ্জা পাই আর কি, যে একজন নোবেল লরিয়েট, হ্যাঁ, তিনি তার প্রতিষ্ঠানের স্বার্থে এবং নিজের স্বার্থে এমন কতগুলো সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা ইতিমধ্যে নিয়েছে, খামোখাই এগুলো উনি একটা বিতর্কিত হয়ে যাচ্ছেন আর কি। আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব, আমাদের সম্পদ, এগুলো উনি করেছেন। তারপরেও আমরা অনেক সহ্য করে আশা করেছিলাম যে উনার এই সরকার একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সসম্মানে বিজয় হবেন। আজকে এই বন্দরকে নিয়ে বহু ধরনের ছিলিমিনি অতীতেও হয়েছে। অনেক গণতান্ত্রিক সরকারের সময় আমরা দেখেছি, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা এই চট্টগ্রাম বন্দরকে দীর্ঘমেয়াদী 100 বছরেরও বেশি সময় ধরে লিজ দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। গত 1.5 বছর ঐক্যমত কমিশনের নামে আমাদেরকে ঘুম পাড়ায় রাখেছিল তারা। সমস্ত রাজনৈতিক দল দিনের পর দিন, মাসের পর মাস গিয়ে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করেছি। ঐক্যমতের মধ্যে রাজনৈতিক দলগুলো আমরা কাছাকাছি এসেছি, খুবই ভালো, এটা একটা ভালো পরিবেশ ছিল। কিন্তু আমাদেরকে ওখানে ব্যস্ত রেখে ভিতরে ভিতরে এইসব কর্মকাণ্ড করছেন, আর আপনি কারণে অকারণে বিদেশ সফর যাচ্ছেন, আর আয়সা বলছেন যে বিরাট বিরাট পুঁজি আসতেছে। কই, জাপান থেকে কোনো পুঁজি পেয়েছেন এর মধ্যে? কিন্তু আয়সা গালবরা বুলি করলেন, এইখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, লন্ডনে গিয়া বললেন যে ওখানে বিভিন্ন ধরনের ডিল করবেন, পরে দেখা গেল যে না, ওটা একটা ব্যক্তিগত সফর ছিল। আরে ভাই, গত 17 বছর তো এগুলো আমরা দেখেছি, তোমাদের কাছ থেকে তো আমরা এগুলো আশা করি না। জনগণের সাথে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, এটা তো কোনো মানে হয় না। আপনি এই চুক্তিটা করে ফেললেন আর বললেন যে না, এগুলো প্রকাশ করা যাবে না। তাহলে অতীতের সরকারও যেসব চুক্তি করেছে দেশ বিরোধী, আমরা তো সেগুলোর বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং সেগুলো বলেছি যে সেগুলো পার্লামেন্টে পাস করতে হবে, উত্থাপন করতে হবে, জনগণের সাথে এটাকে শেয়ার করতে হবে। আপনি কিন্তু একই কাজ করেছেন, একই কাজ করে আপনি অতীতে যে অপকর্মগুলো হয়েছে সেগুলো বৈধতা দিচ্ছেন না। তাহলে আপনি তো মোরালি উইক হয়ে যাচ্ছেন, যে আপনি তো কোনো কথা বলতে পারবেন না। এই যে আদানি বলেন বা ভারত সম্পর্ক